আজকের এই ভিডিওতে আমরা একটা জাভাস্ক্রিপ্টের টু ডু লিস্ট বানিয়ে দেখবো বা টু ডু একটা অ্যাপ বানিয়ে দেখবো। তো এটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট বিগিনার কোর্সের প্রথম প্রজেক্ট। তোমরা খুব ধৈর্য সহকারে এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখো এবং এই কোডগুলো অবশ্যই তুমি তোমার কম্পিউটারে করবে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব, যে কোনো একটা ফোল্ডার। আচ্ছা, আমি টু ডু নামে একটি ফোল্ডার নিলাম, কপি, এবং এটা আমাদের এডিটরে ওপেন করব। একটা ইন্ডেক্স পেজ নিলাম, টু ডু লিস্ট। আচ্ছা, এবার একটা সিএসএস পেজ নেব, ইন্ডেক্স পেজের সাথে এটা প্লাগ ইন করে দিলাম, লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস। আর একটা জাভা স্ক্রিপ্টের পেজ নিলাম, আর তোমরা সবাই একটা এক্সটেনশন ডাউনলোড করে নিবা, লাইভ প্রিভিউ। তোমরা যদি না করো ব্যাপার না, এটা সরাসরি যেই করে হয় ব্রাউজারে ওপেন করবা। তো আমি এটা ব্রাউজারে ওপেন করে দিলাম। তো আপাতত আমাদের প্রজেক্ট সেট আপ দিলাম। তো চলো এবার কোড লিখি। প্রথমে তো আমরা টু ডু লিস্ট একটা অ্যাপ, এই অ্যাপটা মূলত করবে কি, যে আমাদের আজকে সারাদিনে কি কি দরকার বা কি করতে হবে সেটা ডিসাইড করবে, ঠিক না? ঠিক তো। তো প্রথমে আমরা একটা ডিভ নিলাম, ডিভ, এবং একটা ক্লাস দিলাম কন্টেনার, এবং এটা হলো বডি। তবে চলো সিএসএস করি। তো প্রথমে আমরা ইউনিভার্সাল ট্যাগ নিলাম এবং বললাম মার্জিন 0 প্যাডিং 0, কারণ আমরা আমাদের নিজেদের হিসাব মতো মার্জিন প্যাডিং দিতে চাই। বডি ট্যাগকে সিলেক্ট করলাম এবং এর ব্যাকগ্রাউন্ডে দিলাম কন্টেন্ট বক্স, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এবং দুইটা কালার দেবো, একটা সাপোজ রেড দিলাম আর একটা ধরো স্কাই ব্লু। এবং হাইট দিলাম 100%, ওয়াইড দেবো 100%, এবং হাইট দিলাম 100 VH। যদি এটা আমরা এখন আউটপুটটা দেখি তো ঠিক এমন দেখাবে। আমরা যদি এখানে আরেকটা কালার অ্যাড করে দিই, সাপোজ অরেঞ্জ দিলাম, অরেঞ্জ, যদি এখন দেখি তো ঠিক এমন একটা ব্যাকগ্রাউন্ড দেখাবে। আচ্ছা থাক, তারপর আমরা একটা কন্টেনারকে স্টাইল করি। কন্টেনার এর ওয়াইড দেব 80%, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, অপাসিটি দিলাম 0.5, কালার দিলাম হোয়াইট, কালার দিলাম হোয়াইট। আচ্ছা, এখন আমরা এর ভিতরে আইটেম নেব। তো প্রথমে যেটা থাকবে সেটা হলো একটা h1 ট্যাগ এবং টু ডু লিস্ট। তারপর একটা ডিপ ট্যাগ দিলাম, লাইন। এটা যদি আউটপুট দেখি টু ডু লিস্ট mx অটো দিয়েছিলাম, তো কাজ করিনি কেন। আচ্ছা, এটার মার্জিন অটো যদি মার্জিন অটো, এটা অটোমেটিক্যালি ভিতরে চলে আসবে। ঠিক আছে, তো একটা লাইন নিয়েছিলাম, চলো এই লাইনটাকে স্টাইলিশ করি। আমরা বললাম লাইনের ওয়াইড হলো 100%, হাইট 2 পিক্সেল, পিজি দেব, ব্যাকগ্রাউন্ড কালার দেবো ধরো গ্রিন।
অপাসিটি ফুল, অপাসিটি 1। যদি এটা একটু দেখি তো একটা লাইন দেখা যাবে। তারপর উপর থেকে একটু মার্জিন দিয়ে দেবো, মার্জিন টপ সাপোজ 15 পিক্সেল। আচ্ছা ঠিক আছে। এবং কন্টেনারের ভিতর প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ থেকে 10 পিক্সেল এবং লেফট রাইট 15 পিক্সেল। ঠিক আছে। লাইন দেওয়ার পরে এবার আমরা কি নেব, লাইন দেওয়ার পরে আমরা আইটেম নেব। তো এটা হলো আইটেম, একটা ডিপ নিলাম, আইটেম আইটেম কন্টেইনার, আইটেম কন্টেইনার। এবং এর ভিতরে আমরা যতগুলো আইটেম আমাদের প্রয়োজন ততগুলো আইটেম আমরা নেব। তারপর আমরা ডিপ না নিয়ে এটা একটা লিস্ট নিলাম, ইউএল। আমরা একটা ইউএল নিলাম, মানে আনঅর্ডার লিস্ট, এবং এটাকে বললাম আইটেম কন্টেইনার, আইটেম কন্টেইনার একটা ক্লাসও দিলাম। এবং লিস্ট আইটেমের ভিতরে বললাম আইটেম 1, যাতায়াত হলো, সমস্যা নেই, এটা একটা লিস্ট আইটেম 1। আচ্ছা চলো এবার আইটেম কন্টেইনারকে একটু স্টাইলিশ করা যায়। ডট কন্ট্রোল ভি, আমরা বললাম ডেকোরেশন নান এবং লিস্ট স্টাইল নান করে দিলাম। আমরা এই যে এখানে যেই আগে একটা ডট চিহ্ন ছিল সেই ডট চিহ্নটা এখন আর আসবে না। আচ্ছা তখন এর ভিতরে একটা মার্জিন প্যাডিং দিয়ে দিই, সাপোজ প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল আর 15 পিক্সেল। আচ্ছা এবার ঠিক আছে। তো চলো এবার আইটেমকে, এই লিস্ট আইটেমকে একটু স্টাইলিশ করা যাক। আইটেম নাম দিলাম, ক্লাস দিলাম আইটেম ক্লাস, আইটেমকে সিলেক্ট করলাম এবং আমরা বললাম এর অপাসিটি 1, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ কি দেওয়া যায়, এটা দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা দিই। প্যাডিং দিলাম 5 পিক্সেল, টপ রাইট বটম সব দিক থেকে। যদি এখন দেখি তো ঠিক লেখাগুলো এমন দেখাবে। আমরা চাই এটা 8টা দিক সরুক, তো কী করবো, প্যারেন্টের প্যাডিং সব বাদ দিতে। তো আচ্ছা এবার ঠিক আছে। তো এটা বাদ দিলে এটার সাথে লেগে যাচ্ছে, ব্যাপার না। আমরা এর মার্জিন টপ দিয়ে দেবো, 10 পিক্সেল মার্জিন টপ। এবার ঠিক আছে। আমরা চাই যখন এটা হওয়ার করি তখনই কাউসার পয়েন্টার হয়ে যাক এবং এর কালারটা একটু চেঞ্জ হোক। তো ঠিক সেজন্য আমরা এখন আইটেমের উপর একটা হবার লাগাবো, আইটেম ক্লোন। আমরা একটা আইটেমের উপর এখন হবার লাগাবো, কাউসার পয়েন্টার, এবং যখনই হবার করবে তখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে, কোথায় ছিলাম, এখানে ছিলাম, এখানে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। তারপরে আমরা একটা ট্রানজিশন লাগাই, ট্রানজিশন ইজ ইন ইজ আউট 1 সেকেন্ড যদি করি, অর্থাৎ কাউসার নিয়ে যাওয়ার পর আর একটু জোরে দরকার, তো আমাদের 0.5 সেকেন্ড এনাফ। এটা একটু জোরে, যদি আরো কম সময় আমরা দিতে পারি। তো এবার ঠিক আছে। এবং লেখাগুলো ব্ল্যাক হোক, কালার ব্ল্যাক। এবং আমরা এখানকার কালারও ব্ল্যাকই দিয়ে দিই, আইটেমের কালারও। সাপোজ আমরা এটাকে লাল দিয়ে দিই। ব্ল্যাক কভারটা সুন্দর দেখাচ্ছেন, আমরা হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দেওয়া লাগবে না, হোয়াইট অলরেডি আছে।
আচ্ছা, তো এটা হলো আমাদের আইটেম। তো আমরা এখন এখানে বাটন দেব। তো আমরা HTML স্ট্রাকচার চলো একটু চেঞ্জ করি। তো প্রত্যেকটা আইটেমের ভিতরে একটা ডিপ থাকুক, নাম দিলাম যেহেতু RCBTN, মানে রিমুভ আর চেঞ্জ বিটিএনটা মানে বাটনটা। এখানটা বাটন দিলাম, নাম দিলাম রিমুভ, আরেকটা বাটন দিলাম, এর নাম দিলাম চেঞ্জ। চলো এটাকে একটু দেখে কেমন দেখাচ্ছে, RCBTN এমন দেখাচ্ছে। আচ্ছা চলো এটাকে একটু চেঞ্জ করি। তো তার আগে আমরা এখানে একটা H1 ট্যাগ দিলাম, হেডিং এর ভিতরে লিখলাম ITM। আচ্ছা ITM ঠিক এভাবে দেখাচ্ছে, ব্যাপার না। তো আমরা এটার একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাস ওয়ার্কিং। ওয়ার্কিং এর ওয়াইড দেব 80% এবং RC বাটনকে আমরা বললাম এটা ডিসপ্লে ফ্লেক্স। ইনলাইনে করে দেখি কেমন আসে রেজাল্ট। ওটা আসেনি ভালো, তোমরা ডিসপ্লে ফ্লেক্সই করবো। ডিসপ্লে ফ্লেক্স কোনো গ্যাপ ট্যাপ লাগবে না, জাস্ট এতটুকু এনাফ। ব্যাপার বডি ট্যাগ কন্টেনার টু ডু লিস্ট, লিস্ট আইটেম অপাসিটি মার্জিন। ও আমরা আইটেমেও ফ্লেক্স লাগাবো। ডিসপ্লে ফ্লেক্স যদি এখন দেখি তো এখন ঠিক কাজ হয়ে গেছে। RC বাটনের ডিসপ্লে ইস জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড। স্পেস বিটুইন দিয়ে দেখি। গ্যাপ দিয়ে দিই 10 পিক্সেল। আচ্ছা এখানে একটু সমস্যা হয়ে গেছে, আমাদের এই বাটনটা চেঞ্জ মানে ফাঁকা হওয়ার কথা, ফাঁকা কেন হচ্ছে না? তো এটার আমরা একটা যদি ওয়াইড দিয়ে দিই 20%, এখন এটা ফাঁকা দেখাবে, এবং এটা ফাঁকা হয়ে গেছে। চলে বাটনকে ডিজাইন করা যাক। আমরা ডট বিটিএন নামক একটি ক্লাস নিলাম এবং বললাম এর প্যাডিং উপর বরাবর 5 পিক্সেল 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ধরো পার্পেল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার পার্পেল। টেক্সট অ্যালাইন সেন্টার এবং বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। যদি এখন আউটপুটটা দেখি, ও সরি আমরা তো বিটিএন ক্লাসটা কারোর উপর এখন লাগাইনি, এখানে এবং এখানে ক্লাস বিটিএন। এখন যদি আউটপুটটা দেখি তো দেখবো ঠিক এমন। আচ্ছা আমরা কন্টেনারের অপারসিটি একটু বাড়াই দিই, 5 ছিল 8 করে দিই। আমি যদি এটা দেখি তো ঠিক এমন দেখাবে। ঠিক আছে, এবার ঠিক আছে। এরপর আমরা একটা ইনপুট নেব এবং একটা আপডেট বাটন নেব। এরপর একটা ইনপুট আছে, আমরা তার আগে একটা ডিপ নিলাম, এর ভিতরে ইনপুট টেক্সট প্লেস হোল্ডার দিলাম, অ্যাড এ টাক্স এবং একটা বাটন দিলাম, ওকে বাটন, নিচে দিলাম আপডেট বাটন। আচ্ছা তো চলো এটার একটু মার্জিং প্যাডিং দিয়ে দিই যাতে এটা দেখতে সুন্দর লাগে। ইনপুট আইডি দিলাম ইনপুট, এবং এটা আমরা আইডি কে সিলেক্ট করলাম ইনপুট কে এবং বললাম এর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালার হোয়াইট, হোয়াইট 80% এবং বর্ডার রেডিয়াস দিয়ে দিই 20 পিক্সেল, প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। এখন আউটপুট দেখলে ঠিক এমন দেখাবে। তো আমরা একটা মার্জিন দিয়ে দিই
মার্জিন টপ 10 পিক্সেল, 5 পিক্সেলই দিই। এটা ঠিক আমাদের তো আমরা মাছ নিচে একটা লাইনার দিয়ে দিই। এবার একটা লাইনার আছে। চলো এবার ওকে বাটনকেও ডিজাইন করা যাক। ওকে ওকে বাটমের আমরা বললাম এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হোক এবং এর টেক্সট ব্ল্যাকই থাক, সমস্যা কি। এর প্যাডিং একটু বাড়াই দিই, প্যাডিং 20 পিক্সেল। এবং এখন এটা দেখি, ওকে তো আমরা এখনো ইমপ্লিমেন্টেশন করেই নাই। ইন্ডেক্স বেস তো এটা ঠিক এমন দেখাবে। বর্ডার রেডিয়াস এবং টেক্সট সাইজ ফন্ট সাইজ একটু বড় বানাবো। বর্ডার রেডিয়াস 20 পিক্সেলই থাক, কারণ এটা গোল হবে। এবং কার্সর পয়েন্টার ফন্ট সাইজ, আচ্ছা দেখি কেমন দেখা যায়। আচ্ছা এমন দেখা যাচ্ছে। ফন্ট সাইজ প্যাডিং একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে 15 পিক্সেল করে দিই। এবার ঠিক আছে। এবং এর মার্জিন, মার্জিন দিয়ে দেবো, মার্জিন টপ 10 পিক্সেল। অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো এটাকে করে নেবে, পরিবর্তন বা স্টাইলিশ করে নেবে। আর টেক্সট, আচ্ছা ঠিক আছে। এটা ওকে বাটন, এটা আপডেট, এটা রিমুভ। আচ্ছা আপডেট বাটনটাকে চলো একটু পরিবর্তন করি। আমরা বললাম এর প্যাডিং 15 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার ধরো ইয়েলো দিদি, ইয়েলো। কার্সর পয়েন্ট ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আপাতত আমাদের লিস্ট মোটামুটি রেডি, মানে আমাদের সিএসএস এর কাজ আপাতত কমপ্লিট। আর কিছু যদি লাগে তো আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করব। তো চলো এবার আমরা এটাকে জাভাস্ক্রিপ্টের কাজ করি, মানে এটাকে ডাইনামিক করে, মানে বাটনটা প্রেস করলে কি হবে, আপডেট বাটন প্রেস করলে কি হবে, রিমুভ বাটন প্রেস করলে কি হবে। তো চলো সেই কাজটি একটু করি। তো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা লেট একটা ভেরিয়েবল নেব, টোটাল টাস্ক, একটা এমটি অ্যারে, মানে আমাদের যতগুলো কাজ থাকবে আমরা এই অ্যারের ভিতরে সব কি পুশ করব, ঠিক তো। তারপরে দ্বিতীয়ত যেটা নেব সেটা হলো একটা ফাংশন, আপডেট ফাংশন। একটা ফাংশন নেব, আপডেট ফাংশন, কোনো প্যারামিটার ছাড়াই। এটার কাজ কি, এটা শর্ত চেক করবে, ইফ যদি লোকাল স্টোরেজে গেট আইটেম, আমরা লোকাল স্টোরেজে গেট মানে ডাটা কির আন্ডারে এই আমাদের এই অ্যারেটাকে সেট আপ করবো, ঠিক আছে। যদি এটা শর্ত চেক করবে যে লোকাল স্টোরেজ গেট আইটেম ডাটা নামে যদি কোনো কির ভিতর কোনো ডাটা থেকে থাকে, তাহলে এটা শর্ত চালাবে যে টোটাল টাস্ক অ্যাসাইন ডাটা লোকাল স্টোরেজ ডট গেট আইটেম ডাটা। আচ্ছা তো আচ্ছা এতটুকু করলাম। তো প্রথমে আমরা দেখি, আমরা প্রথমে কি করব, আমাদের ইনপুট, এই যে ইনপুট, আমরা এই ইনপুট থেকে ডাটা নেব, ডাটা নিয়ে অ্যারেতে পুশ করব। চলো সেটা আগে করি। তো আমরা ওকে ফাংশন নাম ওকে বাটনের জন্য প্যারামিটার সেট নিলাম, কোনো সমস্যার কথা না। এবং আমরা একটা ভেরিয়েবল নিলাম লেট ইনপুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা ইনপুট থেকে ডাটা নেব, ইনপুট থেকে ডাটা নেব এবং বললাম ডট ভ্যালু। ব্যাপার নেই, ইনার এস্টিমেল করলেও কোনো ব্যাপার না। সেটা লক করে দেখি যে এটা আছে, লগ। আচ্ছা ইনপুট ওকে। এবার ওকে বাটনের পর আমরা অন ক্লিক করবো, অন ক্লিক ওকে ফাংশনটি কাজ করবে। এটা দেখা যাক আউটপুট কনসোল উইন্ডো। আমরা সাপোজ এখানে কিছু টেক্সট দিয়ে দিলাম, ওকে করলে কিছু তো প্রিন্ট করে না। আচ্ছা নেওয়ার পর এখানে না দিয়ে আমরা বললাম সিলেক্ট হয়েছে নাকি আগে এটা দেখি। ওকে করে হ্যাঁ এটা সিলেক্ট হয়েছে। অ্যাড এ টাস্ক
ডট ভ্যালু করি, এবার আছে। তো ঠিক এইভাবে আসে। আচ্ছা, এটা আমরা কি করবো, এটা আমরা অ্যারেতে পুশ করব। আমরা বললাম টোটাল টাস্ক ডট পুশ ইনপুট ডট ভ্যালু। আচ্ছা, ভ্যালুতে বেশ মানে পুশ করলাম, এবং তারপরে কি করবে, আপডেট ফাংশন চালাবে। আচ্ছা, যদি লোকাল স্টোরেজ সেটে কোনো আইটেম থেকে থাকে, তো আচ্ছা এটা আপাতত রাখলাম, আমরা পরে এটা দেখব। এখন এখন কি হবে, যে আমরা বললাম এটাকে একটু দেখি, এটার আমরা একটা আইডি দিয়ে দিই, আইডি আইটেম কন্টেনার বা কন্ট, এতটুকু যথেষ্ট। তো প্রথমে আমরা লেট অ্যাসাইন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, প্রথম আমরা এটাকে সিলেক্ট করব। তারপরে আমরা বললাম যে এ ডট ইনার এইচটিএমএল কে কি করো, ফাঁকা করে দাও। তারপর একটা লুপ চালাবো, টোটাল টাস্ক ডট ফর ইস, এখানে আমরা বললাম যে এ ডট ইনার এইচটিএমএল প্লাস অ্যাসাইন টেমপ্লেটিং করলাম, আমরা যেটাকে কপি করেছিলাম আর কি, কপি করিনি, আমি কপি করে নিয়ে আসি। আমরা এটাকে কপি করলাম, জাস্ট টেমপ্লেটিং মাঝে পেস্ট করে দিলাম। এবং আইটেম, এই আইটেমের এখানে আমরা লিখবো টোটাল টাস্ক, ও সময় ইন্ডেক্স লেখা দরকার, আমরা অবশ্যই ইন্ডেক্স নেব, ইন্ডেক্স অনুযায়ী এই টাস্কগুলোকে প্রিন্ট করব। যদি এটা করি, আচ্ছা দেখা যাক এবার কাজ হয় কিনা, আশা রাখি হওয়ার কথা। সাপোজ কিছু একটা দিলাম, ওকে, এবার কাজ হয়েছে। কিন্তু এখন যদি এটা আমরা রিফ্রেশ মারি তো হারাই যাবে, তো আমরা চাই না রিফ্রেশ মারলে হারাই যায়। তো কি হবে এখন, এটা লোকাল স্টোরেজ আমরা এখন সেভ করব। আচ্ছা, আপডেট করার পর, আচ্ছা এখানে একটু চেঞ্জ করি আমরা। আচ্ছা, যখন আমরা পুশ করলাম, পুশ করার পর এটা লোকাল স্টোরেজে সেভ করবো, লোকাল স্টোরেজ ডট গেট সেট আইটেম আমরা ডাটা কি এর আন্ডারে আমাদের এই অ্যাডটাকে সেভ করবো। তো জেসন ডট আমরা স্ট্রিং আকারে সেভ করবো, স্ট্রিংগিফাই টোটাল টাস্ক। আমরা এখানে কিভাবে গেট করব, সাপোজ এইগুলো আমরা কন্ট্রোল এক্স করি, আমরা শর্ত দিই ইফ যদি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম ডাটা নামে যদি কিছু থেকে থাকে, তাহলে কন্ট্রোল বি এটা করো। তো তার প্রথমে তো আমাদের টোটাল স্টাক্স এর ভিতর ডাটাকে অ্যাসাইন করার প্রয়োজন, অ্যাসাইন করে দিই টোটাল স্টাক্স অ্যাসাইন জেসন ডট পার্স লোকাল স্টোরেজ ডট গেট আইটেম ডাটা। তারপর টোটাল স্টোরেজ এখানে সেট হবে। তারপরে আমরা আমাদের আইটেমকে সিলেক্ট করলাম, তার ইনার এস্টিমেট ফায়ার করলাম, তার ভিতরে একটা লুপ চলে দিলাম, মানে যতগুলো আইটেম থাকবে সবগুলো আপডেট হয়ে যাবে। এবং এটা সেট করার পর কিছু সময় এখানে ওয়েট করা লাগবে, কারণ সেট হতে সময় লাগে। তো আমরা এটাকে অ্যাসিং ফাংশন বানিয়ে দিই। আচ্ছা, অ্যাসিং ফাংশন যদি বাদে বানাই তো দেখি কেমন হয়। আমরা এখন এখানে আসলাম, আমরা সাপোজ একটা টেক্সট নিলাম, ওকে দিলাম, আপডেট নিল, আবার ওকে দিল, আবার আপডেট, আবার ওকে দিল, আবার আপডেট, আবার ওকে দিল, আবার আপডেট, মানে আমরা চারটা দিলাম। আমরা দেখো রিফ্রেশ করি একটাও সেট হয়নি, সব হারাই গেছে। আমরা এখানে আপডেট একটা বাইরে কল করে দেব, মানে যখন আমাদের স্ক্রিপ্ট লোড হবে তখনই আমরা কি করব, প্রথমত আমাদের লোকাল স্টোরেজ চেক করবে, চেক করার পর যদি কোনো ডাটা থাকে সেটা আপডেট নিয়ে নেবে। যদি এবার আমরা রিফ্রেশ করি তো ঠিক আছে, এবার আর যাবে না। তো এটা আমরা এখন ওকে বাটনের কাজ করলাম। আচ্ছা, আমরা চাই এখন রিমুভ এবং চেঞ্জ এই দুটাও কাজ করুক।
তো তার আগে আপডেট বাটনটা দেখে নিই। আচ্ছা, আমরা এটাকে হাইড করে রাখবো। যখন আপডেট করব, মানে আমরা আপডেট করার প্রয়োজন পড়বে, তখন ওই আমাদের ইনপুটটা কি শো হবে। তো আমরা যে ইনপুট এখানে ওকে বাটন, এই যে ট্যাগ এখানে আমরা লিখলাম হাইডেন। হাইডেন একটা অ্যাট্রিবিউট, এটা যদি করি তো এই মানে এই জিনিসটা হাইড হয়ে যাবে। আচ্ছা, আমরা আপডেট বাটনটা একটু টপ মানে মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ 10 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, আমরা যখন আপডেট বাটনটি প্রেস করব তখন আমাদের কি ইনপুটটি দেখা যাবে। তো চলো সেটা করি। তো আমরা এখানে লিখলাম একটা ফাংশন নাম আপডেট btn, প্যারামিটার সারা নিলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখন এটার একটা আইডি দিয়ে দিই। সিলেক্ট করার যেহেতু আমাদের প্রয়োজন, আইডি দিলাম। তারপর কিছু কিছু একটা আইডি দিলাম। আসলে কিছু কিছু আইডি দেওয়া মোটেও ঠিক না, আমরা এমন দেবো না। এটার একটা নাম দিলাম ইনপুট কন্টেন্ট, ইনপুট কন্টেনার। সিলেক্ট করার পর আমরা বললাম ট্রবল অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউটকে ট্রবল করো, সেটা হলো হাইডেন, HIDDEN। আচ্ছা, মানে এটাকে আমরা এখন প্রেস করলে সরি অন ক্লিক ফাংশন লাগাতে হবে, অন ক্লিক কন্ট্রোল সি। আমরা আমাদের আপডেট বাটন এখন অন ক্লিক লাগাতে যাচ্ছি, অন ক্লিক কন্টেন্ট ফি। আচ্ছা, এখন যদি আমরা করি দেখা যাবে আবার এখানে ক্লিক করলে এটা হারাই যাবে। তো এটা এখন চলতে থাকবে। আচ্ছা, আমরা চাই যখন আপডেট বাটনে ক্লিক করবো তখন এটা হাইড হয়ে যায়, এবং যখন হাইডে ক্লিক করবো তখন সেটা আবার আপডেট হয়ে যাবে। তো সেটা করলে আমরা সেটার জন্য আমরা কি করতে পারি, চলো একটা লজিক লিখি। ইফ আমরা একটা শর্ত পড়বো, একটা কন্ট্রোল এক্স করলাম, এখানে এ লিখলাম এবং আমরা বললাম লেট এ অ্যাসাইন কন্ট্রোল ভি। এখন আমরা এই ডট হ্যাজ অ্যাট্রিবিউট করব যে, আচ্ছা হ্যাজ অ্যাট্রিবিউট করব যে এই হাইডেন বাটনটি আছে না, HIDDEN। যদি হাইডেন বাটনটি থেকে থাকে তাহলে আমাদের আপডেট বাটন, এই বাটনটা আমরা এখন এর একটা আইডি দিই, রেখে সিলেক্ট করব আপডেট btn। যদি থেকে থাকে তাহলে আমরা বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নেম। আপডেট btn কে সিলেক্ট করলাম এবং এর ভিতর ইনার HTML কে আমরা চেঞ্জ করব। যদি হাইডেন থেকে থাকে তাহলে এটা কি করবে, এটা আপডেট হবে, আপডেট। এবং আরেকটা শর্ত দেবে ইলস বললাম, এটা হাইড করবে। আচ্ছা চলো দেখি কেমন কাজ করছে। আপডেট হাইড আপডেট হাইড, যখন হাইড ক্লিক করবে এটা হাইড হয়ে যাবে, আবার এটা আপডেট লেখা যাবে। এটা সাকসেসফুলি কাজ করছে, আমাদের ওকে বাটনটি সাকসেসফুলি কাজ করছে। এই কি, এটা কেমন কথা, ফাঁকা। আচ্ছা, আমরা এখানে একটা শর্ত দেবো যাতে কোনো ফাঁকা টাস্ক অ্যাড না হয়। আচ্ছা, আমরা ওকে বাটনে বলে দেবো ইনপুট টেক্সট, যদি ইনপুট ডট ভ্যালু, আচ্ছা এখানে এই শর্ত দিলাম যে ইনপুট ডট ভ্যালু বড় হওয়া লাগবে ডট এনি। আচ্ছা, এটা কি কাজ করবে, দেখি তো কাজ করে কিনা। বড় হওয়া লাগবে মান থেকে, তবে এটা কাজ করবে। আচ্ছা, এবার কাজ করছে না, হ্যাঁ এবার ঠিকই কাজ করছে। আচ্ছা আচ্ছা, যখনই ওকে প্রেস হোক আমরা চাই এই লেখাটি আর এখানে না থাক, চেঞ্জ হয়ে যাক, মানে ফাঁকা হোক। আচ্ছা, তো আমরা এডিটরে গেলাম, লোকাল স্টোরেজ ডাটা স্ট্রিংফাই টোটাল টাস্ক আপডেট করার পরে ইনপুট ডট ভ্যালু অ্যাসাইন ফাঁকা স্ট্রিং। সাপোজ আমরা এই শর্তে 1 না দিই 3 দিয়ে দিই, মানে মিনিমাম 4টা ক্যারেক্টার দেয়াই লাগবে বা 3টা ক্যারেক্টার দেয়াই লাগবে আমার। আচ্ছা, কিছু নিলাম, ওকে অ্যাড করে, হ্যাঁ অ্যাড হবে, ফাঁকা অ্যাড হবে না, একটা ক্যারেক্টার অ্যাড হবে না, 2টা ক্যারেক্টারও অ্যাড হবে না, যদি 3টা ক্যারেক্টার দিই তাও অ্যাড হবে না, অর্থাৎ 3টার বেশি দিলে অ্যাড হবে।
তো এটার ওয়ার্কিং গুড, অর্থাৎ ভালোভাবে কাজ করছে। চলো এবার রিমুভকে এবং চেঞ্জের ফাংশনালিটি প্রদান করি। আমরা একটা ফাংশন নিয়ে নেবো রিমুভ। তো আমরা একটা ফাংশন নিলাম, অবশ্যই ফাংশনের একটা নাম দিয়ে দিই রিমুভ। এবং একটা প্যারামিটার নেব, কারণ আমাদের একটা রিমুভ করার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালুকে আমরা রিমুভ করতে চাই, ঠিক তো? তাহলে আমরা ইন্ডেক্স নাম্বারটা নিয়ে নেব। ইন্ডেক্স নাম্বারটি নেওয়ার পর প্রথমত আমরা টোটাল টাস্ক হতে ফিল্টার করব। কোন জিনিসটাকে ফিল্টার করব? আমাদের যে ইন্ডেক্স নাম্বারটি দিবে তার ভিত্তিতে ফিল্টার করব। তো প্রথম ইন্ডেক্সের প্যারামিটার ভিতরে যেটা আমাদের নেয় সেটা হচ্ছে আইটেম নেয়। তো আমরা আইটেমের সাথে কাজ করবো না, আমরা ইন্ডেক্সের সাথে কাজ করবো। সাপোজ ইন্ডেক্সের নাম দিলাম আই, এবং তারপর একটা কল ব্যাক, এবং আমরা বললাম আইটা নট ইকুয়াল ইন্ডেক্স, মানে এর এই ইন্ডেক্স মানটা আমাদের দেওয়া ইন্ডেক্সের মানের অনুযায়ী হতে পারবে না। এবং এই ফিল্টার কি করবে? এই যে পুরাতন অ্যারেটা, এই অ্যারেটার উপর ফিল্টারিং করে, অর্থাৎ এই অ্যারেটার থেকে নতুন একটা অ্যারে রিটার্ন দিবে, মানে নতুন একটা অ্যারে আমাদের দিবে, এবং সেই অ্যারেটা আবার টোটাল টাস্কের ভিতরে অ্যাসাইন হবে। খুব ভালো করে এই জিনিসটা একটু জটিল মনে হয়েছে আমার কাছে, বাদ বাকি সবই সহজ আছে। দেওয়ার পর আমরা এখন কি করব? রিমুভ হয়ে গেছে। এখন তারপরে এটা তো আমাদের এখন সেট করার দরকার আমাদের লোকাল স্টোরেজে। আমরা লোকাল স্টোরেজে সেট করব, তারপরে আপডেট মেথড। তো চলো করি লোকাল স্টোরেজ ডট সেট আইটেম ডাটা কিওয়ার্ড, এবং এটা আমরা স্ট্রিং ফরম্যাটে সেভ করতে চাই। json ডট stringify আগে টোটাল টাস্ককে। তারপর কি করবো? তারপর আপডেট মেথড চালাই দিলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা আউটপুটটা একটু দেখি, আই উইশ এটা কাজ করুক। আচ্ছা, রিমুভ এটা আমাদের ইন্ডেক্সিং এ দেওয়া প্রয়োজন। আমরা রিমুভ ফাংশনটি Ctrl+C কপি করলাম, তারপর এই যেখানে রিমুভ বাটন আছে এখানে আমরা অন ক্লিক লাগাই দেব। অন ক্লিক সমান দিলাম Ctrl+V, এবং রিমুভের পর এটা ইন্ডেক্সিং নাম্বার দেবো, অবশ্যই এটা নাম্বারই হবে, স্ট্রিং না। তো এখানে দিলাম ইন্ডেক্স, মানে যার ইন্ডেক্স তার কাছে। আচ্ছা, করার পর এবার আউটপুট দেখা যাক কাজ করে কিনা। আচ্ছা, আমরা যদি এটাকে রিমুভ করি, রিমুভ হওয়ার কথা হয়নি। আচ্ছা, রিফ্রেশ করলাম, তা হয়নি। কেন হলো না? আচ্ছা, আমরা একটু এলিমেন্টারি স্ক্রিপ্টের পেজটা দেখি। আমরা এই রিমুভের এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, রিমুভ থেকে একটা ফাংশন আছে অন ক্লিক অ্যাট্রিবিউটের উপর, যখনই প্রেস হবে ইন্ডেক্সে আসবে। আচ্ছা, প্রথমে তো দেখবো আমাদের রিমুভ। চলো এবার ডিবাগিং শুরু করি। দেখো এই ফাংশনটা আসলে লগ হয়েছে, মানে কল হচ্ছে কিনা। এখানে আমরা ইন্ডেক্স নাম্বারকে প্রিন্ট করব। আচ্ছা, কনসোলে যখন আমাদের কোনো বাটন প্রেস হবে, এটা তো কাজই করেনি। তো ভুল কোথায় করলাম একটু দেখি। আচ্ছা, এটা তো কলই হচ্ছে না। আচ্ছা, এখানে এই দেখো ক্লিক অন সিদিন ক্লিক। আশা করি এবার একটু কাজ যাতে করে। যদি প্রেস করি, হ্যাঁ এবার কাজ করছে, আর এটা রিমুভ হয়ে গেছে, সাথে সাথে আপডেট হয়ে গেছে। সাপোজ এটা ক্লিক করলে এটা রিমুভ, প্রথমটা রিমুভ, দ্বিতীয়টা রিমুভ। রিমুভ ফাংশনটি সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, আমরা যখন নতুন কিছু যদি অ্যাড করি, তো এটা অ্যাড। আচ্ছা, আমরা চাই এখানে একটা ইন্ডেক্সিং নাম্বার আসুক, ঠিক তো? তো এই জন্য আমরা কি করব? টোটাল টাস্ক বা ইন্ডেক্সের এর আগে আমরা ইন্ডেক্সিং এর আরেকটা ইন্ডেক্সিং দেব। তো আমরা এখানে জাস্ট ইন্ডেক্স বলে দিলাম, ইন্ডেক্স ডট। এখানে 0 থেকে শুরু করি, কারণ ইন্ডেক্সিং তো 0 থেকে শুরু। তো আমরা কি করবো? এখানে +1 দিলাম। এবার সবকিছু ঠিকঠাক আছে। তো চলো এবার চেঞ্জ ফাংশনালিটি জন্য কাজ করি। তো চেঞ্জ ফাংশনালিটি কি করবে? এটাও রিমুভের মতোই কাজ করবে। আমরা কি করলাম? কোডগুলো কপি করলাম। আচ্ছা, লক এটাকে দরকার না, এটা বাদ। এটাকে কপি করে নিলাম, আর একটা ফাংশন নিলাম চেঞ্জ নামে, চেঞ্জ
জি চেঞ্জ একটা প্যারামিটার, এটা নেব ইন্ডেক্স এবং কন্ট্রোল ভি কলম। আচ্ছা, আমরা এই টোটাল ফিল্টারিং করার আগে আরেকটা কাজ আমরা করতে চাই, সেটা হলো ইন্ডেক্সের নাম্বার ওই অ্যারে থেকে, টোটাল টাস্কের অ্যারে থেকে একটা ডাটাকে গেট করতে চাই এবং সেইটা আমাদের এই আউটপুট মানে এখানে দেখাতে চাই। তো কি, চলো ও জিনিসটা করি। লেট একটা ভেরিয়েবল নিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার এখানে ছিল ইনপুট, ইনপুট নামক আইডি, তার ভিতরে যে ভ্যালু আছে বললাম এ ডট ভ্যালু অ্যাসাইন করব তাকে টোটাল টাস্কের ইন্ডেক্সিং নাম্বার দিলাম, তারপর টোটাল টাস্ক মানে টোটাল টাস্ক ফিক্সড করবে, তারপরে আপডেট করবে এবং অবশ্যই আমরা এখানে বাটম আপডেট করব। আচ্ছা আচ্ছা, এখন আউটপুটটা একটু দেখি কেমন দেখায়। সাপোজ আমরা আপডেট করলাম, আপডেট না, সাপোজ আমরা এই চেঞ্জের উপর, তার কিন্তু আমার একটু ফাংশনটা চেঞ্জের উপর লাগাতে হবে। কন্ট্রোল সেটা কপি করলাম এবং এখানে অন ক্লিক লাগাবো, অন সিএলআই সিক। এবার বানান টানান সবকিছু ঠিকঠাক করে নেবো, কারণ একবার আমরা ভুল করেছি, বারবার একই ভুল করা মোটেও ঠিক না। ইন্ডেক্সিং, আচ্ছা দেখা যাক কাজ করে কিনা, আশা করি এটা কাজ করবে। যখন আমরা এটাকে চেঞ্জ করবো, ও মাগো এটা তো পুরোপুরি আপডেট হয়ে গেছে এবং এখানে দেখো সেই টেক্সটটি আছে, হাইট আছে কিন্তু টেক্সটটি আছে। তো আমরা চাই যখন অন চেঞ্জটি হবে তখন এই একই সাথে সাথে এই জিনিসটা কি আপডেট বাটনে প্রেস করার মতো যেন হয়। তো আমরা আপডেট বাটন কন্ট্রোল সি করি, কন্ট্রোল ভি, আপডেট বাটন প্রেস হবে। আচ্ছা যদি এবার একটু করি দেখি, আমাদের কাছে একটা ডাটা আছে অন চেঞ্জ, ডাটাটি চলে যাবে, হারাই গেছে এবং সেই ডাটাটি কি আমাদের এই ইনপুট বারে চলে আসে। ইনপুট বারে আমরা একটু দরকার, কি দরকার আছে একটু মনে হয় বড় হলে একটু সুবিধা হয় আর কি। তো চলো প্যাডিং দেওয়ার টেক্সট সাইজ একটু বড় করে দিয়ে আসি ইনপুটের, প্যাডিং না ও হাইট, হাইট 50 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল। আচ্ছা এবার ঠিক আছে, এবার সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা ওকে করলাম, এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি, বাই ওকে করলাম, আচ্ছা এটা চেঞ্জ করলাম, তাহলে ঠিকঠাক কাজ করবে। আচ্ছা তাহলে এখানে একটা সমস্যা, চলো আমরা এখানে একটা ডিফল্ট মান দিলাম। হ্যাঁ সাপোজ কি নাম দেবো, সিএস নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ডিফল্ট মান দিলাম ফলস, এফএলএস ফলস। সিলেক্ট করার পরে আমরা ইফ ইলসের ইফ ইলসের আমরা এখানে একটা কন্ডিশন দেব যে সিএস মানে সিএস যদি ট্রু হয় তো কি করবে, মানে আমাদের করে লিখবে যে এটা শুধু রিমুভ অ্যাক্টিভেট করবে, এ ডট রিমুভ অ্যাট্রিবিউট, কাকে রিমুভ করবে, হাইডেন কে, ডিডি ইএন হাইডেন কে, আর যদি না হয় তো টগল করবে এবং মাস্ট বি এই অনুযায়ী আপডেটার ই বাটনগুলো চেঞ্জ হতে থাকবে। আশা করি এবার একটু কাজ হবে ইনশাআল্লাহ। সাপোজ কোনো কিছু নাই, আমরা আপডেট করলাম, তারপরে একটা টাস্ক দিয়ে দিলাম। আচ্ছা এখন যদি আমরা চেঞ্জে ক্লিক করি তাহলে, আচ্ছা চেঞ্জে ক্লিক করার আগে আমরা এখানে বাটনকে আপডেট বাটন দিয়েছি, এখানে ট্রু দিয়ে দেবো, ট্রু দিয়ে দেবো, কারণ আমরা ডিফল্ট মান দিয়েছিলাম ফলস, এখানে ট্রু হলে তবে এটা কাজ করবে। আশা করি এবার একটু কাজ করতে পারে ইনশাল্লাহ, দেখা যাক কি রেজাল্ট আসে। ওকে চেঞ্জ, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে চেঞ্জ, হাইট আপডেট, সাপোজ আমরা আরেকটা আপডেট দেবো, সাপোজ অনেকগুলো টাস্ক দিলাম, অনেকগুলো টাস্ক দেওয়ার পর সাপোজ 2 নম্বরটা আমরা চেঞ্জ করবো। আচ্ছা এখানে আপডেট বাটন এখন জায়গা আছে, আমরা চেঞ্জ করবো তো আসবে। আচ্ছা ঠিক আছে, এখন এটা হাইড অবস্থায় আছে, এখন যদি আমরা চেঞ্জের উপর ক্লিক করি তাও কাজ করছে। ও আচ্ছা এটা এখন সুন্দরভাবে কাজ করছে। তো এটাই ছিল আজকের ভিডিও, এখন আমাদের টু ডু লিস্টটি সুন্দরভাবে কাজ করছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকুন, ভালো থাকবেন।
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আজকের প্রজেক্ট এখানে শেষ।